Hello viewers, welcome to my Tech Updates official YouTube channel powered by technologyrss.com. হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে দেখাবো জয়পার অ্যাপস দিয়ে কিভাবে আমাদের পিবিএক্স এক্সটেনশন রেজিস্ট্রেশন করবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মোবাইলটা নেটওয়ার্কে রাখতে হবে, মোবাইল ডাটা অথবা আপনার অফিস অথবা বাসা ওয়াইফাই নেটওয়ার্কে রাখতে হবে। আমি কানেক্ট আছি আমার ওয়াইফাইতে। তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে অ্যান্ড সার্চ করতেছি ZOIPER জয়পার। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন জয়পার IAX সিপ ভিওআইপি সফট ফোন, এটাই আমরা ইনস্টল করব, যেটা হচ্ছে লাইট ভার্সন। এই যে প্রথমে হচ্ছে অ্যাড, দ্বিতীয়টা ইনস্টল করব আমরা। ইনস্টলে ক্লিক করেছি, ইনস্টলেশন রানিং। 17 মেগাবাইট অ্যাপ্রক্স 18 মেগাবাইট ফাইল। Installation done. Now click open. Now opening this Jaypar apps. Yes. Now click agree and continue. You can see skip or 7 days free trial or annual. সো আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করব, এগুলো আমরা কোনোটাই ইউজ করব না। সো আপনি উপরের দিকে স্কিপ দেখা যাচ্ছে, স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করে এখানে বলা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইউজ ফ্রি লিমিটেড ভার্সন, আপনি ইয়েস দিবেন। হ্যাঁ, আপনি লিমিটেড ফ্রি ভার্সনই ইউজ করবেন, এটা নো না, আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে আমাদের এক্সটেনশন এবং ডোমেইন দিয়ে এখানে লগ ইন করবেন। আমাদের এক্সটেনশন হচ্ছে 101@pbx.rsscall.com। তো এখানে আপনাদের চেঞ্জ হবে শুধু পিবিএক্স যেখানে থাকবে, এখানে হয়তো আপনার নাম অথবা আপনার কোম্পানির নাম অথবা 2-3 ওয়ার্ড যে কোনো একটা সংখ্যা হতে পারে। তো জয়পারে সবসময় ইউজার নেম হচ্ছে এক্সটেনশন @ডোমেইন নেম, অর্থাৎ আপনার ডোমেইন নেমটা হবে এখানে, আর নিচে হবে পাসওয়ার্ড। জি, পাসওয়ার্ডটা আমরা টাইপ করেছি। এখন আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। আমি আজকে কিছু অ্যাডভান্স লেভেল দেখাবো। অনেক সময় অনেক প্রোভাইডাররা বলে যে জয়পারে এক্সটেনশন রেজিস্ট্রেশন হয় না, নেটওয়ার্কের কারণে অনেক কিছু থাকে। হ্যাঁ, এখানে আপনার যে ডোমেইন সেটা অটোমেটিক্যালি এখানে পাবে, এখানে আপনি আর কোনো কিছু ইনপুট করাবেন না। হ্যাঁ, যদি সব কিছু ঠিকভাবে পায়। কিন্তু যদি না পায় সেক্ষেত্রে আপনি আপনার প্রক্সি অ্যাড্রেসে আপনার ডোমেইন নেম প্লাস হচ্ছে আমাদের সার্ভারের পোর্ট এটা ইউজ করতে হবে। তো আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে হচ্ছে আউটবাউন্ড প্রক্সি, যদি আউটবাউন্ড প্রক্সি দরকার হয় সেটা আমরা একেবারে শেষে গিয়ে বুঝতে পারবো। তো এখন আমরা স্কিপ করে যাব। স্কিপ করে আমরা দেখতে পাচ্ছি সিপ টিসিপি ফাউন্ড গ্রিন কালার, বাকি সিপ এল টিএলএস অ্যান্ড সিপ ইউডিপি আনটেস্টেড অ্যান্ড আইএক্স ইউডিপি নট ফাউন্ড। ওকে, বাট আপনি যদি দেখেন যে কোনোটাই পাচ্ছে না, তখন কি করবেন? তখন হচ্ছে সমস্যা। তো
তখন হচ্ছে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন মোবাইলের টেকনোলজি আরএসএস এর ওখানে যে ব্যাক বাটন, এই ব্যাকে ক্লিক করবেন, ব্যাকে আসবেন। এখানে এসে এই যে প্রক্সি মাই প্রোভাইডার পিবিএক্স রিকোয়ার অ্যান্ড অথেন্টিকেশন ইউজার নেম অর আউটবাউন্ড প্রক্সি, এখানে আউটবাউন্ড প্রক্সিতে চেকমার্ক দিবেন, প্রক্সি ইউজার নেম দরকার নেই। আউটবাউন্ড প্রক্সি এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস হচ্ছে আপনাকে যে ডোমেইনটা প্রোভাইড করা হবে সেই ডোমেইনটা এখানে দিবেন, rsscall.com, এটা আমার ডোমেইন pbx.rsscall.com and then clone 5080, এটা দিয়ে নেক্সট দিবেন। যেহেতু আমার টিসিপি পোর্টে পেয়েছিল সেজন্য এখনও কিন্তু টিসিপিতেই পাচ্ছে, কিন্তু আমি আপনাকে অ্যাডভান্স কনফিগারেশনটা দেখালাম। যদি কোনোটাতেই না পায় সেক্ষেত্রে আপনি ব্যাকে এসে ওখানে আউটবাউন্ড প্রক্সিটা দিবেন এবং পোর্ট দিবেন, এরপরে আপনি এখানে ফিনিশ করবেন। ফিনিশ করলে এখানে বলবে যে অ্যালাউ জয়পার টু সেন্ড ইউ নোটিফিকেশন, ইয়েস আপনি অ্যালাউ করে দিবেন। এরপরে অ্যালাউ জয়পার টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস, ইয়েস অ্যালাউ করে দিবেন। ডু নট ডিস্টার্ব অ্যাক্সেস দরকার নাই, এটা আপনার ডু নট ডিস্টার্ব অ্যাক্সেস এটা আপনি ক্যান্সেল করে দিবেন, এটা ওকে করার দরকার নাই। নোটিস ব্যাটারি অ্যালাউ ইগনোর ব্যাটারি, ওকে ব্যাটারি অ্যালাউ আপনি দিতে পারেন। স্টপ অপটিমাইজ ব্যাটারি ইউসেজ এটাও অ্যালাউ করে দিতে পারেন। এরপরে শেষ অপশন হচ্ছে টু এনাবল স্পিড ডায়াল টার্ন অন দ্য কন্ট্যাক্ট পারমিশন, অবশ্যই আপনাকে কন্ট্যাক্টের পারমিশনটা দিতে হবে জয়পার অ্যাপসকে। টার্ন অনে ক্লিক করবেন, এরপরে অ্যালাউ ক্লিক করবেন। এখানে আপনার সব কন্ট্যাক্ট লিস্ট এখানে চলে আসবে, যে আপনার কন্ট্যাক্ট লিস্ট। আর এখানে হচ্ছে এসএমএস হচ্ছে আমরা দিচ্ছি না, জাস্ট আপনার এখান থেকে আউটগোয়িং ফোন কল করতে পারবেন। বাম পাশে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ইওর অ্যাকাউন্ট ইজ রেডি। এরপরে যদি আপনার প্রবলেম হয় যে আপনার অ্যাকাউন্ট এডিট করার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট রেডি সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করে এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনার এক্সটেনশন ডোমেইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এগুলো সব এডিট করতে পারবেন। এখান থেকে আউটবাউন্ড প্রক্সি এডিট করতে পারবেন, ইউজার নেম, ডোমেইন নেম, পাসওয়ার্ড এডিট করতে পারবেন। এরপরে যদি আপনার এই অ্যাকাউন্ট ডিলিট করার দরকার হয় সেটাও আপনি করতে পারবেন। সেজন্য আপনাকে এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এরপরে আপনার এখানে আসবে ডিলিট ইউর অ্যাকাউন্ট, এরপর ওকে করবেন, এটা ডিলিট হয়ে যাবে। ডিলিটটা দেখালাম না। ওকে, সো আজকে এই পর্যন্তই। Thank you so much. Thank you so much for watching this video. If you like this video, please submit your valuable comments. Please subscribe my channel, like and share with others, and don't forget press the bell icon, get the first notification.